দেখো আজকের ক্লাসে আমরা 3টে ডিআই সলভ করব, ঠিক আছে। এবং এই ক্লাসটি নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তোমাদের এক্সাম খুব সামনে রয়েছে, তাহলে পুরো অল টাইপ যে কোয়েশ্চেন্স, ওকে, যে টাইপের প্রশ্নগুলো ডিআই থেকে সাধারণত দেখা যায়, যে কোনো ডিআই আসুক না কেন, ঠিক আছে, তো সমস্ত ধরনের প্রশ্নগুলো যাতে একবার রিভিশন হয়ে যায়, ঠিক আছে। 3টে ডিআই কোনগুলো থাকবে, ডেট দেখো। আর তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় ডেট অ্যান্ড শিফট ওয়াইজ মেনশন করে ডিআই সলভ করে আপলোড করা হয়, ঠিক আছে। যদি তোমরা নিউ হও, না দেখেছো আগের ভিডিওগুলো, তাহলে পুরো প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, পুরো শিফট ওয়াইজ সলভ করে কিন্তু সেখানে ভিডিওগুলো রয়েছে। এই ভিডিওটিতে আমরা 3টে ডিআই সলভ করবো। কোনগুলো? 9th জানুয়ারি 2025, ওকে, 8 জানুয়ারি 2025, আর থাকবে 27 জানুয়ারি 2025, আর প্রত্যেকটা হবে সেকেন্ড সেট, ওকে। পুরো লেটেস্ট পিওয়াইকিউজ এর উপরে বেস্ট করে আমরা কোয়েশ্চেন সলভ করব, এবং দেখবে সমস্ত টাইপের যে প্রশ্নগুলো হয় ডিআই থেকে সেগুলো ম্যাক্সিমাম কভার হয়ে যাচ্ছে। শুধু ভিডিওটি শেষ অবধি তোমাদের দেখতে হবে, ঠিক আছে। চলো আমরা 9th জানুয়ারি দিয়ে শুরু করছি, ওকে। দেখো 9th জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের ডিআই সলভ করব, ওকে। এই হলো টেবিল, ওকে, ডেটা টেবিল। তো দেখো দেখে তোমার হচ্ছে খুব সহজ, কিন্তু ক্লাসটি নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে সঠিক অ্যাপ্রোচ জানা, ওকে। দেখো ডিআই হচ্ছে 10 থেকে 12 মিনিটে তোমাকে কিন্তু সলভ করতে হবে, ওকে। 10 থেকে 12 মিনিটে তখনই সলভ করতে পারবে যদি তোমার কাছে অ্যাপ্রোচ সঠিক হয়, ঠিক আছে। সঠিক অ্যাপ্রোচ ফলো করতে হবে, তবে গিয়ে কিন্তু এই টাইমের মধ্যে সলভ করতে পারবে। এটাই বোঝার জন্য 3টে একসাথে আমরা সলভ করছি, ওকে। দেখো কি বলেছে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন 6 ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ এ কোম্পানি। আইটি রয়েছে, কি কি নাম রয়েছে কোম্পানিগুলোর, অ্যাকাউন্টস, এইচআর, একটি কোম্পানির 6টি ডিপার্টমেন্ট, ওকে। মার্কেটিং, প্রোডাকশন, সেলস, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট, এবং তাদের কি না পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে এমপ্লয়িজের, যেমনটা আমরা দেখছি এখানে। বাট দেখো বলে দিয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্টস ইজ 560। তাহলে মার্কেটিং ডিপার্টমেন্টের যে নাম্বার অফ এমপ্লয়িজ এটা বলে দিয়েছে, এবং এখানে পার্সেন্টেজও গিভেন রয়েছে, তার মানে 14% ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 560, ওকে। এই যে ভ্যালু তুমি পেয়ে গেছো, এখান থেকে কিন্তু প্রত্যেকটা বের করে নিতে পারবে। কিভাবে? 14% ইকুয়ালস টু যদি 560 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? বারবার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, এই 1%-এর ভ্যালু বের করে নেবে, এটাই হচ্ছে অ্যাপ্রোচ, ঠিক আছে। কিভাবে পাবে? 14%-এর ভ্যালু যদি 556 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? জাস্ট 14 দিয়ে ভাগ করে দাও, ওকে, ক্যান্সেল করো, 40 আসে। 1% ইকুয়ালস টু কত হলো? 40। আর এই 1%-এর যে ভ্যালু 40, এটাকে সবসময় প্রত্যেকটা পার্সেন্টেজের সঙ্গে মাল্টিপ্লাই যদি করো, তো ভ্যালুগুলো চলে আসবে, ওকে, ভ্যালুগুলো চলে আসবে। আইটি থেকে কত, ঠিক আছে, 332, এইভাবে প্রত্যেকটা চলে আসবে, ঠিক আছে। 40 দিয়ে মাল্টিপ্লাই করলেই প্রত্যেকটা চলে আসে, তাহলে বারবার আর ক্যালকুলেশন করতে হবে না, একবারে হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো প্রশ্নগুলো আমরা সলভ করে নেব, ওকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টে যে নাম্বার অফ এমপ্লয়িজ রয়েছে কত রয়েছে, জাস্ট 40 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত রয়েছে? 480, ওকে। ইজ ড্যাশ পার্সেন্টেজ লেস, এই প্রশ্নটি একটা দেখতে পাবেই, সঠিক অ্যাপ্রোচ শিখে রাখো, ওকে। জাস্ট প্র্যাকটিস করছো তোমরা, সঠিক অ্যাপ্রোচ যদি তোমার কাছে থাকে খুব তাড়াতাড়ি ফাস্ট সলভ করে নিতে পারো। তাহলে 1%-এর ভ্যালু জানা আছে, এইচআর বেরিয়ে গেল, দেখো তো কত পার্সেন্টেজ, এটা লেস, ওকে। কার থেকে? দেন বলবে, দেনের পরে যাকে বলা হয় দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে জাস্ট 40 গুণ করে দাও, বেরিয়ে চলে আসবে নাম্বার, কত হবে? 128, ওকে। 32 আর 128 একটা শূন্য পড়ে যাবে, ক্লিয়ার। তাহলে 480 1280 থেকে কত কম, এটাই তো বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ লেস কিভাবে বের করো? উপরে ডিফারেন্স লেখো দুটো নাম্বারের মধ্যে, ওকে। কত হচ্ছে ডিফারেন্স? দেখো ডিফারেন্স চলে আসছে, মাইনাস করে জাস্ট 80 রয়েছে দুটোতেই, মানে 0 হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে 8,
ওকে, 4 থেকে 12 মানে 8, তাহলে 800 ডিফারেন্স রয়েছে, নিচে দেনের পরে যা ভ্যালু বলে সেটা আসবে, তার মানে প্রোডাকশন ডিপার্টমেন্টের এমপ্লয়ি 1280। দেখো আমি এটা উইদাউট এই ভিডিওটি র ভিডিও হিসেবে আপলোড করবো, এবং তোমরা টাইম দেখো কত টাইম লাগছে কিন্তু সলভ করতে, ঠিক আছে? খুব একটা বেশি সময় লাগে না, শুধু সঠিক অ্যাপ্রোচ তোমার থাকতে হবে। ওকে, ক্যান্সেল করো। দেখো একটা জিরো জাস্ট ক্যান্সেল করতে পারছি, হয়ে গেল একটা জিরো ক্যান্সেল। এরপর দেখো পুরো 4 দিয়ে ক্যান্সেল করছি। ওকে, তাহলে 4 দিয়ে ক্যান্সেল করলে 25 বারে 100, 4 দিয়ে ক্যান্সেল করলে 3 4 12, 2 বারে হয়ে যাচ্ছে 8। ওকে, আবার একবার 4 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা আসছে 8 বারে 32, আর এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে 20। ওকে, 4 দিয়ে আবার একবার ক্যান্সেল হবে 2, আর এটা আসবে তাহলে 5। তাহলে কত দাঁড়ালো 125, আর নিচে থাকছে 2, তাহলে 125 কে 2 দিয়ে ভাগ করে দিলে 62.5 হয়। ওকে, দেখো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পার্সেন্টেজ লেস, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ ডিক্রিজ মানে পার্সেন্টেজ লেসের মতোই ক্যালকুলেশন হয়, পার্সেন্টেজ ইনক্রিজ, ওকে, এগুলো কিন্তু, বা পার্সেন্টেজ মোর, সেম টাইপের ক্যালকুলেশন, উপরে ডিফারেন্স লিখবে এবং নিচে দেনের পরে যে ভ্যালু থাকবে সেটা লিখতে হবে, মানে যার কম্পারিজনে বলা হয় সেটা আসবে নিচে। ওকে, এই অ্যাপ্রোচগুলো ফলো করবে, খুব ফাস্ট সলভ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 2, কি বলেছে? ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ইন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মধ্যে মেল এবং ফিমেলের রেশিও দিয়ে দিয়েছে। ওকে, জাস্ট 40 এখানে মাল্টিপ্লাই করবে, তাহলে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কত ছিল পেয়ে যাবে। ওকে, তাহলে কত হবে, 18 চারে কত হয় 72, একটা শূন্য পড়ে যাবে, 720 হচ্ছে এমপ্লয়িজ অ্যাকাউন্টের, এবং এখানে মেল রয়েছে, ওকে, মেল রয়েছে 5 রেশিও, এবং ফিমেল রয়েছে 4 রেশিও, তাহলে টোটাল কত রেশিও 9 রেশিও। ক্লিয়ার? তাহলে এই 9 রেশিওর ভ্যালুই তোমাকে গিভেন দিয়েছে কত, দিয়ে রেখেছে কত না 720। তাহলে 1 রেশিওর ভ্যালু বলো কত হবে, জাস্ট 8 9 হয় 72, একটা শূন্য 80, 1 রেশিওর ভ্যালু কত 80 হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি বলেছে প্রশ্নে, এটা তো গেল, এখান থেকে আমরা এইভাবে বের করে নিলাম 1 রেশিওর ভ্যালু, তারপরে যা বলবে সেটা দিয়ে আমরা করব। 60% অফ দ্য এমপ্লয়িজ ইন এইচআর ডিপার্টমেন্ট আর ফিমেল। তাহলে এইচআর ডিপার্টমেন্টে যাও, এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত রয়েছে 12 4 48, তার মানে 480। ওকে, এর মধ্যে 60% ফিমেল রয়েছে বলেছে। দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টস টুগেদার। ওকে, তাহলে দুটো ডিপার্টমেন্টে মেল কত হবে, মেল ইন অ্যাকাউন্ট, ওকে, মেল ইন এইচআর, এই দুটো ডিপার্টমেন্টের মেলের সংখ্যা একসঙ্গে কত, মানে কি যোগ করতে বলেছে, জাস্ট করবে। দেখো এখান থেকে তো 5 রেশিও রয়েছে, 5 রেশিও রয়েছে এখান থেকে মেল, তার মানে কি 5 ইন্টু 80 করে দাও, কত আসছে মেল অ্যাকাউন্ট থেকে, 5 8 40, মানে 400, 400 অ্যাকাউন্ট থেকে পেলে। ক্লিয়ার? এখানে বলেছে 60%, এইচআর এর 60% হচ্ছে ফিমেল, তাহলে মেল কত হবে বলো, 40% হবে নিশ্চয়ই, 40% মেল হবে, এই 40% এর ভ্যালু বের করতে হবে তোমাকে, তার মানে ওকে, আউট অফ 480 যা টোটাল এমপ্লয়িজ এইচআর ডিপার্টমেন্টের, এর থেকে 40% বের করে যা হচ্ছে মেল। দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল, জাস্ট মাল্টিপ্লাই করে নাও, 4 8 32, 16 আর 3 19, 192 হচ্ছে মেল এমপ্লয়িজ, ওকে, এইচআর ডিপার্টমেন্ট থেকে। তাহলে 295 সরি 592। ওকে, অপশন নাম্বার 1 এ রয়েছে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে সঠিক অ্যাপ্রোচ ক্যালকুলেশন করা, ঠিক আছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ বের করতে হবে, অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন অ্যাকাউন্টস, এইচআর, মার্কেটিং, প্রোডাকশন। ওকে, তাহলে অ্যাকাউন্ট থেকে বলো কত রয়েছে টোটাল এমপ্লয়িজ, অ্যাকাউন্ট থেকে রয়েছে, জাস্ট 40 মাল্টিপ্লাই করবে। 40 কেন মাল্টিপ্লাই করছি, প্রথমের স্লাইডে একদম যেখানে ডাইরেকশন আমরা পড়েছি সেখানে দেখেছি 1% ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 40। ক্লিয়ার? 18 4 72, একটা শূন্য হবে, তারপর রয়েছে এইচআর, 40 মাল্টিপ্লাই করে দাও 480, তারপর রয়েছে মার্কেটিং, মার্কেটিং এর ভ্যালু তো গিভেনই ছিল, ওকে,
তবেই তো আমরা সেখান থেকে বের করেছি 560, একদম প্রথমের স্লাইডে দেখেছো। ওকে, নেক্সট হচ্ছে প্রোডাকশন। ওকে, জাস্ট গুণ করো 8 আর 12, 128, একটা শূন্য পড়ে যাবে। তাহলে অ্যাভারেজ বের করতে হলে সব সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে, ঠিক আছে? অ্যাভারেজ বের করবে তবেই অ্যাভারেজ বের করতে পারবে। আগে যোগ করো, প্রত্যেকটা শূন্য চলে আসবে। ওকে, দেখো 8 আর 8 হচ্ছে 16, 16 আর 6 হয়ে যাবে 22, আর এই 2 মিলে 24। ওকে, তাহলে 0, 24, 2 কেরি রয়েছে। ওকে, 2 আর এই 2 মিলে 4, আর 4 এ 8 হলো, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 5 এ 20, শূন্য। 1 আছে আর 1 কেরি, তার মানে সরি 2 কেরি রয়েছে, তার মানে এটা 3 হয়ে যাবে। 3040 এটা আসছে টোটাল। কতগুলো রয়েছে ডিপার্টমেন্ট? 4টে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে অ্যাভারেজ। ওকে, তাহলে এই হলো অ্যাভারেজ। জাস্ট একবার ক্যান্সেল করো, 4 7 বারে 28, 2 বাকি রয়েছে, তাহলে 24, 6 0। ওকে, 760 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে। If the number of employees in IT and marketing departments increase by 60% and 20% respectively, যদি আইটি ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে এমপ্লয়িজের সংখ্যা 60% ইনক্রিজ হয়। ওকে, 60% ইনক্রিজের কথা বলেছে আইটিতে, রেসপেক্টিভলি মানে পরপর যেভাবে ডিপার্টমেন্টগুলো দেওয়া আছে সেইভাবে, এবং 20% ইনক্রিজ হচ্ছে বলেছে মার্কেটিং থেকে। যদি এরকম হয় নেক্সট ইয়ার, ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন আইটি অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টস ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে এর রেশিওটা কত হবে? দেখো, তাহলে সংখ্যায় কত রয়েছে আগে বের করো, জাস্ট 40 মাল্টিপ্লাই করে দাও, নাম্বার অফ এমপ্লয়ি চলে আসবে। আইটি ডিপার্টমেন্ট থেকে কত রয়েছে না 320, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে কত রয়েছে, ও এটা তো দেওয়াই ছিল, তাও 40 মাল্টিপ্লাই করলে আসবে, কারণ 1%-এর ভ্যালু 40, 14 4 56, 560, ঠিক আছে? 560 ছিল মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়াল এমপ্লয়ি, ঠিক আছে? নেক্সট ইয়ারে কি বলেছে 60% এন্ড 20% ইনক্রিজ হচ্ছে, তাহলে 320-র 60% ইনক্রিজ মানে কি 160% হয়ে যাবে। ওকে, এটা এর সঙ্গেই রেশিও করতে বলেছে, যা এমপ্লয়িজ 560 মার্কেটিং ডিপার্টমেন্টের, তার 120% বের করে, মানে 20% যেহেতু ইনক্রিজ হচ্ছে, এই সংখ্যাটি তো নিজে নিজে 100%। ওকে, তাহলে ইনক্রিজ যখন হবে 20 প্লাস করতে হবে, তার মানে সেই জন্য 120 হচ্ছে, একই রকম 160 সেইভাবেই হয়েছে, ঠিক আছে? তাহলে এরপর এটা রেশিও বের করে দেওয়া হচ্ছে, 100 100 তো পুরো ক্যান্সেল হলো। ওকে, এরপর দুটো জিরো, এখানেও দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। ওকে, ফাইন এই অবধি। 4 বার ক্যান্সেল করছি, 4 3 এ 12, 4 4 এ 16, ঠিক আছে? একবারে পুরো 8 দিয়ে ক্যান্সেল করো, 8 7 হয় 56, 8 4 এ 32, আর ক্যান্সেল হবে না। 16 রেশিও 21, সিম্পল ছিল, কোনো একটা ক্রস ক্যালকুলেশন করে ভুল করে দিয়েছেন, ঠিক আছে? চলো, এই হলো সলিউশন। ওকে ওকে, চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। If the number of employees in sales department increase by 25% in the next year, সেলস ডিপার্টমেন্টে বলেছে যদি কত না 25% এমপ্লয়িজ বৃদ্ধি পায় নেক্সট ইয়ারে, then what will be the number of employees in the department in that department in the next year? তাহলে নেক্সট ইয়ারে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত হবে সেলস ডিপার্টমেন্টে? ওকে, তাহলে 16%, 40 মাল্টিপ্লাই করো, 16 4 64, তার মানে 640 জন তো ছিলই অলরেডি, 25% ইনক্রিজ হয়েছে, তার মানে কি 100% সেটা নিজে নিজেই ছিল, প্লাস 25, তার মানে কি 125% বের করতে হবে তোমাদের। সেটা জিরো ক্যান্সেল করো। ওকে, 5 2 বারে, 5 25 বারে ক্যান্সেল হলো, 2 বারে ক্যান্সেল করলে এটা আসবে 32, 32 আর 25 গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? কিভাবে গুণ করতে পারবে? 30 + 2 করে গুণ করতে পারবে 25 এর সঙ্গে, ঠিক আছে? তাহলে 3 25 75, একটা শূন্য পড়ে যাবে, 25 2 50, যোগ করে দাও। ওকে, 800 হচ্ছে, দেখো ক্লিয়ার, 800। তো এই হচ্ছে অ্যাপ্রোচ সলভ করা। আশা করছি বুঝতে পেরেছো। জাস্ট আমরা কমপ্লিট করলাম 9th জানুয়ারি 2025 এর ডিআই সেকেন্ড সেক্টর। ওকে, এরপরে দেখো নেক্সট যেটা আমরা সলভ করব 27th জানুয়ারি 2025 সেকেন্ড শিফট।
একদম পুরো শেষ অবধি ভিডিওটি দেখবে। ওকে, যে প্যাটার্নের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে সেগুলোই কিন্তু রয়েছে বলেই এইভাবে কিন্তু সলভ করানো হচ্ছে শিফট ওয়াইজ, যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো বেটার হয়। চলো আগে আমরা টেবিল বুঝে নেব, তারপরে প্রশ্নে আসবো ওয়ান বাই ওয়ান। কি বলেছে? দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স ফর এন ইলেকশন হেল্ড ইন 5 ডিফারেন্ট ভিলেজ। ওকে, 5টি ভিলেজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এ থেকে ই, অ্যালং উইথ দ্য পার্সেন্টেজ অফ ভোটস কাস্ট। ওকে, তারপর রয়েছে দ্য পার্সেন্টেজ অফ ভ্যালিড ভোট কাস্ট, পার্সেন্টেজ দেওয়া রয়েছে ভোট কাস্ট এবং ভ্যালিড ভোট কাস্টের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আউট অফ কি ভোট কাস্ট, এবং এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স। ওকে, এইভাবে টোটাল ডেটা গিভেন আছে, এর উপরে বেস্ট করে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। ওকে, এই ভিলেজে দেখো 18,000 হচ্ছে টোটাল রেজিস্টার্ড ভোটার, কিন্তু ভোটার কাস্ট করেছে কত না 75%, এবং এর মধ্যে ভ্যালিড ভোট পড়েছে কত 90%, তার মানে ইনভ্যালিড ভোট 10%। এটা তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে। ইনভ্যালিড ভোটের উপরেও কিন্তু প্রশ্ন দেবে, প্রত্যেকটাতে যা ভ্যালিড ভোট 100% থেকে মাইনাস করে দিলে যেটা আসবে সেটা ইনভ্যালিড। ওকে, এখানে 25% ইনভ্যালিড ভোট, এটা তো 100%ই কারেক্ট। ওকে, 40% এটা 20% ইনভ্যালিড ভোট, এইভাবে। ওকে, চলো প্রশ্নগুলো দেখো ওয়ান বাই ওয়ান। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট কাস্ট ইন ভিলেজ বি ডি ই টুগেদার। অ্যাভারেজ ভোট কত, ঠিক আছে, ভ্যালিড ভোটের সংখ্যা। দেখো কিভাবে বের করবে, সঠিক অ্যাপ্রোচ কি, ওয়ান বাই ওয়ান ক্যালকুলেশন করবে, এরকম কিন্তু করতে যাবে না, ঠিক আছে, ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। প্রথমে আমরা বি ভিলেজের ক্ষেত্রে বের করছি, ঠিক আছে, বি ভিলেজে এটা বের করতে হবে ভ্যালিড ভোট। কিভাবে পাবে? তাহলে বি ভিলেজে টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোট হচ্ছে 22,500, এর মধ্যে ভোটার কাস্ট 80%। ওকে, 80% মানে 80/100, এবং এই যে নাম্বারটি আসবে তার মধ্যে আবার 75% হচ্ছে ভ্যালিড ভোট, এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। ওকে, 3টে জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল, 3টে জিরো ক্যান্সেল হলো প্রথমত। ওকে, এরপর দেখো 5 2 বারে ক্যান্সেল করো। ওকে, 5 2 বারে 10 হলো, আর এটা 5 15 বারে 75 হয়ে যাবে, 2 4 বারে ক্যান্সেল হলো। ওকে, এখন কি করবে, এটাকে ডাইরেক্ট 15 4 60 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে, জিরোটা বাদ দাও, এখন জিরো তো থাকবেই, ঠিক আছে, তাহলে 5 6 30, 6 2 12 আর 3 15। ওকে, 6 2 12 আর একে 13, কত হলো 1300, সরি 13,500 হলো বিতে ভ্যালিড ভোট, ভিলেজ বিতে। ওকে, একই রকম ডি আছে, তারপর ডি এর ক্ষেত্রে বের করো। ডিতে টোটাল যে রেজিস্টার্ড ভোটার 25,000, আউট অফ 25,000 80% হচ্ছে ভোটার কাস্ট। ওকে, তাহলে 80%, দেন হচ্ছে 60% ভ্যালিড ভোট, 60% হলো ভ্যালিড ভোট। 1 2 3 4 4টে জিরো তো প্রথমে ক্যান্সেল করে দাও। ওকে, আর তো কিছু নেই, ডাইরেক্ট এখন এখান থেকে গুণ করে নাও, তাহলে কি দাঁড়ালো, এই সংখ্যাটি তোমার কাছে রয়েছে, আগে পুরো মাল্টিপ্লাই করো। দেখো 25 8 কত হয় 200 হয়। ওকে, একটা জিরো রয়েছে, একটা জিরো রেখে দাও, তারপর 6 রয়েছে, 12,000 হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে অ্যাপ্রোচ। এরপরে কিরকম ই এর ক্ষেত্রে বের করো, ভিলেজ ই তে কত রয়েছে 125, দুটো জিরো, এটা হচ্ছে রেজিস্টার ভোটার, 60% হচ্ছে ভোটার কাস্ট, এবং 80% ভ্যালিড হচ্ছে। 1 2 3 4 4টে জিরো দেখো ক্যান্সেল। ওকে, জাস্ট মাল্টিপ্লাই করো, 125 মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই 8। দেখো এখানে দুটো কিন্তু সেমই রয়েছে, এবং এখানেও দুটো সেম আছে। একটা জিনিস লক্ষ্য করো, 250-এরই অর্ধেক হচ্ছে 125, তখন গুণ করে যদি 12,000 হয় ডবলের সঙ্গে, তাহলে এটা কি আসবে 6,000 হবে। বুঝতে পেরেছো? জাস্ট সরি, তাহলে এখানে কিন্তু 6,000 হলো কেন, কারণ 250-এর অর্ধেক 125, এবং সেম সংখ্যা দিয়ে গুণ হয়েছিল 12,000 হয়েছে, তাহলে 125 মানে অর্ধেক সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অর্ধেক তো ভ্যালু আসবে, এই জন্য। ঠিক আছে, এখন অ্যাভারেজ করো। অ্যাভারেজ মিনস কি, নাম্বারগুলোকে যোগ করো, যোগ করে কত আসছে দেখো, প্রথমে এসছে 13,500, তারপরে এসেছে 12,000, তারপরে এসেছে 6,000। ওকে, আগে যোগ করো, অ্যাভারেজ মানে আগে টোটাল চাই, তারপরে যতগুলো নাম্বার রয়েছে তত দিয়ে ডিভাইড করে দেবে।
দুটো জিরো, 5, 6 2 8, 8 আর 3 হচ্ছে 11, এখান থেকে আসবে 3, এটাকে এরপর 3 দিয়ে করে দাও ডিভাইড, কত আসছে 3 1 3, ওকে একটা শূন্য চলে আসবে, 3 5 15 আর দুটো জিরো, 10,500। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো অ্যাভারেজ। ওকে, এইভাবে সলভ করতে হবে। একটা একটা বের করে টাইম ওয়েস্ট করে বারবার লিখবে, তাতে টাইম ওয়েস্ট হবে, একবারেই টানা লিখে নিতে পারবে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস কাস্ট ইন ভিলেজ ডি অ্যান্ড ই টুগেদার ইজ ড্যাশ লেস। এখানে কিন্তু পার্সেন্টেজ কিছু বলেনি, ঠিক আছে, জাস্ট কতটা কম বলেছে। দেন দ্য নাম্বার অফ ভোটস কাস্ট ইন ভিলেজ সি, তাহলে ভিলেজ সি তে ভোট কাস্ট কত রয়েছে, ভিলেজ সি তে ভোট কাস্ট রয়েছে 50%, রেজিস্টার ভোটার রয়েছে 20,000, তাহলে 50% মানে কি 10,000, 10,000, এটা তো বেরিয়ে গেল। এর থেকে কত কম, ডি ভিলেজে ইনভ্যালিড ভোট প্লাস হচ্ছে ই ভিলেজের ইনভ্যালিড ভোট, তাহলে ডি ভিলেজে ইনভ্যালিড ভোট কিভাবে বের করবে, ডি ভিলেজে 25,000 রয়েছে রেজিস্টার্ড ভোটার, ভোটার কাস্ট রয়েছে 80%, ওকে 80%, ইনভ্যালিড ভোট কত রয়েছে 60% ভ্যালিড, কারণ এখানে তো ভ্যালিড দেওয়া আছে, তাহলে ইনভ্যালিড হচ্ছে 40% এখান থেকে বের করতে হবে, তার মানে ওকে। 4টে জিরো দেখো ক্যান্সেল করো, ক্যান্সেল হলো 4টে জিরো, জাস্ট মাল্টিপ্লাই করে নাও, 25 8 200, ওকে 4 রয়েছে, তারপরে 8 8 আর ক্লিয়ার। এরপরে ইতে বের করো 12500, 60% হচ্ছে রেজিস্টার ভোটার, সরি ভোটার কাস্ট, অ্যান্ড 80% ভ্যালিড, তার মানে 20% হচ্ছে ইনভ্যালিড। ওকে, কত আসবে, 4টে জিরো তো ক্যান্সেল হয়ে গেল। ওকে, 125 এর সঙ্গে 2 যদি গুণ করো তাহলে কত পাবে, 250 পাবে। এরপর 6 করে দাও মাল্টিপ্লাই, তাহলে কত হবে, 25 6 300 হয়, 25 6 তো 150 হয়, ঠিক আছে, 25 4 100 আর 2 হলে 50, তার মানে কি 150, আর একটা শূন্য রেখে দাও, 1500 হলো, বাস। এটা টোটাল করো কত হচ্ছে, 8,000 আর 1,000 9,000, তার মানে 9,500, 9,500, আর শীতে কত ছিল 10,000, 10,000, তাহলে কত কম রয়েছে, 500 কম রয়েছে, আমরা দেখছি ইনভ্যালিড ভোট ডি এবং ই তে একসঙ্গে কত কম রয়েছে না 500, ওকে 500 হচ্ছে কম রয়েছে। ক্লিয়ার, কিভাবে করেছি বুঝতে পেরেছো, সলভ। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, নাম্বার অফ ভ্যালিড ভোটস কাস্ট ইন ভিলেজ এ অ্যান্ড সি টুগেদার, এ এবং সি তে একসঙ্গে যা ভ্যালিড ভোট হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ কম, পার্সেন্টেজে কত কম হবে ভিলেজ ডি এবং ই এর থেকে। ওকে, তো দেখো ভিলেজ ডি এবং ই তে এই যে নাম্বার অফ ভোট কাস্ট, আচ্ছা এখানে ভোট কাস্ট বলেছে, ভ্যালিড ভোট বলেনি, ঠিক আছে, ডি এবং ই এর ক্ষেত্রে ভোট কাস্ট বলেছে অনলি, ঠিক আছে, দেখো দ্য নাম্বার অফ ভোট কাস্ট মানে এর কথা বলেছে, এবং এ এবং সি এর ক্ষেত্রে, এ এবং সি এর ক্ষেত্রে, ওকে এ অ্যান্ড সি এর ক্ষেত্রে বলেছে কি না ভ্যালিড ভোট কাস্ট মানে এটা। ক্লিয়ার, এগুলো বের করতে, ক্লিয়ার হয়েছে, চল বের করি। তাহলে ভিলেজ এর ক্ষেত্রে আমরা ভ্যালিড ভোট বের করবো 90% কত, 18,000 হচ্ছে রেজিস্টার্ড, ভোটস কাস্ট হচ্ছে 75% এবং 90% হচ্ছে ভ্যালিড। ওকে, এইভাবে পুরো ক্যান্সেল করো, বেরিয়ে চলে আসবে, 4টে জিরো তো ক্যান্সেল হলো। ওকে ওকে, 4টে জিরো ক্যান্সেল। এখন কি করতে হবে, 18 মাল্টিপ্লাই করবে 75, মাল্টিপ্লাই করবে 9। ওকে, তাহলে কিভাবে এই গুণটি করবে, দেখো 18 আর 75 গুণ করার জন্য 70 প্লাস 5ও তো করতে পারবে, ঠিক আছে, তাহলে কত হবে, 18 সাথে কত হয় 126, একটা জিরো পড়ে যাবে, প্লাস হচ্ছে 18 5 হয় 90, ওকে শূন্য, আর এটা হয়ে যাচ্ছে 9 আর 6 15, 3 1,
1350 হলো। 1350-কে ডাইরেক্ট 9 দিয়ে গুণ করে দাও। ওকে, অ্যাপ্রোচটা বলছি, এইভাবে ছোট ছোট ভেঙে ভেঙে গুণ করতে পারবে কিন্তু। 0, 5 9 45, 9 3 27, আর 4 হয়ে যাচ্ছে তাহলে 31। ওকে, 9 আর 3 হচ্ছে তাহলে 12, এটা আসছে। ওকে, কত পেলে টোটাল? 12,150। ওকে, আমি এটা ইরেজ করে নিচ্ছি। ক্লিয়ার? এইভাবে ভেঙে ভেঙে সলভ করবে বা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। ডিআই তো মাল্টিপ্লাই তো থাকবেই, করতে তো হবেই, ঠিক আছে। পুরো ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবে তত টাইম তোমার সেভ হবে। এরপর দেখো একই রকম নেক্সট বের করতে হবে সিতে, ঠিক আছে। সিতে তো 100% রয়েছে, 50% মানে 10,000, এটা হচ্ছে ভোটার কাস্ট, এবং 100% মানে এটাও 10,000ই, তার মানে ভ্যালিড ভোট, ঠিক আছে। সিতে কত পেলে? 10,000। ওকে, তাহলে টোটাল করো, একসঙ্গে টোটাল কত হচ্ছে? এ প্লাস সি, তাদের ভ্যালিড ভোট কাস্ট হচ্ছে কত? 12,150, আর এদিকে 10,000, কত হবে? 22,150 হলো। ওকে, এবং ডি এবং ইতে দেখো ভোট কাস্ট কত হচ্ছে, তাহলে ডিতে জাস্ট ভোট কাস্ট দেখছো মানে 80%, 25,000-এর কি করবে? 80% বের করবে। ওকে, তো দেখো পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট মাল্টিপ্লাই করো, 25 8 200, আর একটা জিরো এখান থেকে আর একটা জিরো এখান থেকে রয়েছে, দুটো জিরো রেখে দাও। ই থেকে বের করো 60%, 12500 এর 60% বের করবে, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট মাল্টিপ্লাই করো। ওকে, 125-এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করে দাও, কত আসবে তাহলে? এটা আসবে 7500। ওকে, 7500, 7500 হবে। ওকে, কারণ দুই দুয়ে দেখো 6 মানে কি? তিনটে দুইয়ের পেয়ার থাকছে। ওকে, এবং 125 মানে তিনবার তোমাকে 25 মানে 250 যোগ করতে হবে, ঠিক আছে। 750 হচ্ছে, তাহলে এইভাবে বের করে নিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে এই দুটোকে যোগ করে নিতে হবে, টোটাল করতে হবে, তার মানে টোটাল করো, কত আসছে? জিরো জিরো দুটো আসবে, তারপর 5 7 আর 2 যোগ করলাম, তো দেখো কত কম রয়েছে, পার্সেন্টেজে কত কম রয়েছে, পার্সেন্টেজ লেস বের করতে হবে। ওকে, তাহলে পার্সেন্টেজ লেস মানে কি? আগে উপরে ডিফারেন্স লিখতে হবে, ডিফারেন্স কত আসবে? 22150 রয়েছে, জাস্ট মাইনাস করে নাও, মাইনাস করলে দেখো কত আসছে? জিরো, এটা হচ্ছে 5 3 আসছে এখানে, আর এটা হলো তাহলে 5। ওকে, 5350, দেনের পরে কি রয়েছে? ডি এবং ই এর, ঠিক আছে, টোটাল কত রয়েছে? এই ভ্যালুটি মাল্টিপ্লাই করে দাও 100। ওকে, 100 মাল্টিপ্লাই করো, দেখো দুটো জিরো ক্যান্সেল করো। ওকে, 100 ক্যান্সেল হয়ে গেল, এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, 55 হলো। 5 দিয়ে ক্যান্সেল করলে আসছে 1, একটা জিরো আসবে, তারপর 5 7 35, একটা জিরো, আবার 5 দিয়ে ক্যান্সেল হবে, সরি দেখো 5 দিয়ে ক্যান্সেল করলে 11 আসবে, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করো, 5 2 10, 5 1 5, 8 4 20, ফাইনালি 514-কে 11 দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে। ডিভাইড করলে দেখো কত আসবে? 4 বারে তো যাবে, দেখতে পাচ্ছ 44 হয়, তাহলে 4 বারে যাবে, তারপরে 4 রয়েছে একটাই অপশন, আর কোনো অপশন আছে? নেই, অপশন নাম্বার 1ই কারেক্ট অ্যান্সার হবে, তার মানে বুঝতে পেরেছো 45.7। পুরো করে দেখলে তো তোমার টাইম যাবে, অপশনগুলোকেও সাথে সাথে কিন্তু দেখতে হবে। ওকে, ওহো সরি সরি সরি, এখানে মিস্টেক হলো, জাস্ট মিস্টেক হয়েছে। দেখো কিভাবে এখানে এই
5 দিয়ে যে কেটেছি সেটা, ঠিক আছে। 5 2 10 হয়, 5 1 5, 5 4 20, 200 হবে, 214 হবে, ঠিক আছে। ঠিক 214 হবে, এটা আসবে 214। এরপরে এটা একবারই যাবে, আর এক রয়েছে একটাই অপশন, তার মানে 19.5 হবে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি ফর মিস ক্যালকুলেশন। ওকে, আশা করছি এরপর বুঝতে পেরেছো। ঠিক, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার দেখো 4। কি বলেছে? নাম্বার অফ ভোটস কাস্ট in village A and B together is dash percentage of the number of valid vote casts in village D. A এবং B তে একসঙ্গে যা ভোট কাস্ট রয়েছে, ভোট কাস্ট মানে এটা এবং এটা বের করতে হবে, দুটোকে যোগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে একসঙ্গে হয়ে যাবে। ভ্যালিড ভোট কাস্ট ডি তে বলেছে, তাহলে ডি তে ভ্যালিড ভোট কাস্ট 60%। ওকে, তাহলে এ তে বের করো আগে। জাস্ট 18,000 এর 75% বের করতে হবে। ওকে, দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে যাবে পার্সেন্টেজের জন্য। জাস্ট একবার এটাকে মাল্টিপ্লাই করো, একবার জাস্ট আমরা মাল্টিপ্লাই করেওছি। ওকে, তো এটা আসবে কত? 135 হয়েছিল, আর একটা জিরো, কিন্তু এখানে আর একটি জিরো চলে আসবে। ওকে, 13,500 আসবে। তাহলে বি তে কত আসছে? 22,500 হচ্ছে রেজিস্টার্ড, এবং 80% হচ্ছে ভোটকাস্ট। দুটো জিরো ক্যান্সেল করো, জাস্ট মাল্টিপ্লাই করো 8 দিয়ে, ঠিক আছে। 5 8 40, 16 আর 4 20, 2 কেরি, 16 আর 2 18, একটা জিরো। ওকে, তাহলে একসঙ্গে বলেছে গুণ করে যোগ করে দাও। যোগ করলে কত আসছে দেখো, যোগ করলে আসছে 0 0 5, 11 এর 1, 2 আর 1 মিলে 3, এটা এলো একসঙ্গে যোগ করলে। এবং ডি এর ভ্যালিড ভোট কাস্ট দেখো 2 2 সরি 2 5 0 রয়েছে, ঠিক আছে। অনেকবার বের করেছি, তবু কিন্তু ক্যালকুলেশনের জন্য, প্র্যাকটিসের জন্য বের করো, ঠিক আছে। 80% আর 60% রয়েছে ভ্যালিড। চারটে জিরো ক্যান্সেল করে দাও, চারটে জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল। 25 8 200 মানে 2000। ওকে, এটা গুণ করলে পুরো 2000 এলো, আবার 6 মানে কি 12,000 হচ্ছে। কত পার্সেন্টেজ হবে বের করো এই সংখ্যাটি, ঠিক আছে। পার্সেন্টেজ রিকোয়ার্ড যা বের করবে, যে সংখ্যাকে পার্সেন্টেজ করবে তাকে ওপরে লিখতে হবে, এবং যার মধ্য থেকে পার্সেন্টেজ বের করবে সেই সংখ্যাটি আসবে নিচে, মাল্টিপ্লাই করে দাও 100। ওকে, হয়ে যাবে পার্সেন্টেজ। 1 2 দুটো জিরো ক্যান্সেল, আর একটি জিরো এখান থেকে ক্যান্সেল, জাস্ট ডিভাইড করো, ঠিক আছে। ক্যান্সেল করার দরকার নেই, জাস্ট ডিভাইড করে দাও। দেখো একবার ক্যান্সেল করছি, 24 হবে দুইবারে। ওকে, তাহলে বাকি থাকছে কত? 31 আছে। 31 থেকে আমরা 12 দিয়ে 24 করেছি, 24 যদি মাইনাস করো, ঠিক আছে, তাহলে 7 থাকছে, 75 তার মানে। ওকে, 75 যদি হয়, তাহলে 12 8 বারে যাচ্ছে না, এটা যাবে হচ্ছে 7 বারও যাবে না, 84 হয়ে যাচ্ছে, 6 বারে যাবে নিশ্চয়ই, ঠিক আছে, 72। তাহলে 26 রয়েছে দেখো কোন অপশনে, 26 পাচ্ছি আমরা একটাই অপশন, ঠিক আছে। তারপরেও 2 বারে যাবে, এবং লাস্ট 5 বারে যাবে 0.5। ওকে, অপশন নাম্বার হবে এর কারেক্ট 1। বুঝতে পেরেছো কিভাবে সলভ করলাম? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইনভ্যালিড ভোটস অফ ভিলেজ এ অ্যান্ড ডি টুগেদার? এ এবং ডি তে একসঙ্গে ইনভ্যালিড ভোটের সংখ্যা বের করতে হবে। ওকে, ইনভ্যালিড। তাহলে এ তে দেখো টোটাল নাম্বার অফ যে রেজিস্টার্ড 18,000 রয়েছে, এর মধ্যে 75% হচ্ছে ভোট কাস্ট, এবং ইনভ্যালিড 10%, ঠিক আছে। 10% ইনভ্যালিড, এটা বের করতে হবে। ওকে, চারটে জিরো দেখো ক্যান্সেল হলো, চারটে জিরো ক্যান্সেল হয়েছে। তার কত হচ্ছে এটা? এটা আসছে আমাদের জিরো। ওকে, এরপরে নেক্সট আর ডি এর ক্ষেত্রে কিরকম ইনভ্যালিড বের করো। 25,000 হচ্ছে ভোটার রেজিস্টার্ড, 80% হচ্ছে ভোট কাস্ট, আর 40% ইনভ্যালিড। 40% হলো ইনভ্যালিড। 1 2 3 4 চারটে জিরো পুরো ক্যান্সেল করো,
ওকে, জাস্ট পুরো মাল্টিপ্লাই করে দাও, 25,200 মানে 2000, 4, 8,000 হচ্ছে এটা। ওকে, দুটোকে যোগ করো, একসঙ্গে বলেছে 8,000, আর দিকে রয়েছে 1350, 9,350। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। ক্লিয়ার? ওকে, আমরা 27 জানুয়ারি 2025 এর 5টি প্রশ্ন কমপ্লিট করলাম। ওকে, এরপর দেখো 8 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্স ডিআই থেকে যেগুলো ছিল আমরা আবারও সলভ করব। ওকে, দেখো টেবিল দিয়ে আগে বুঝো, ডেটা টেবিল, তারপর আমরা কোয়েশ্চেন্সগুলোতে আসবো। কি বলেছে দেখো, দ্য ফলোইং টেবিল shows the number of boys and girls who have taken admission in 5 different colleges A to E during the years from 2018 to 2023। ঠিক আছে, 2018 থেকে 2023 এর মধ্যে 5টি কলেজ গিভেন আছে যেখানে নাম্বার অফ বয়েজ অ্যান্ড নাম্বার অফ গার্লস গিভেন রয়েছে ইয়ার ওয়াইজ। ওকে, এবং দেখো প্রশ্নগুলো সলভ করবো আমরা এই টেবিলটির উপর পেস্ট করে। ঠিক আছে, চলো কি কি প্রশ্ন রয়েছে দেখো, ভেরি সিম্পল রয়েছে, বাট ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ বের করতে হবে। গার্লস কলেজ এ তে অল 6 ইয়ার্স টুগেদার, তার মানে কি এই সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে। ওকে, অ্যাভারেজ বের করতে হবে গার্লসের সংখ্যা। ওকে, অল 6 ইয়ার্স এ কলেজের ক্ষেত্রে বলেছে, তাহলে সবগুলো যোগ করতে হবে আগে। ওকে, পুরো এটা যোগ করবে একবারেই, ঠিক আছে, সুন্দরভাবে, না ভুল করে যোগ করবে, দেখবে পুরো যোগ করলে পেয়ে যাবে 10320। তাহলে 6 দিয়ে ডিভাইড করে দাও, অ্যাভারেজ চলে আসবে, কারণ এখানে নাম্বার অফ যে ইয়ার রয়েছে 6টি রয়েছে। ওকে, তাহলে অ্যাভারেজ বের করতে হলে 6 দিয়ে ডিভাইড করে দিতে হবে তোমাকে। ক্লিয়ার? দেখ ক্যান্সেল করো, 6 1 6, 43 হলো, 6 6 36, 6 7 42, 7 বারে চলে যাবে। ঠিক আছে, 6 দিয়ে 12, 0 হলো একটা, 1720। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ বয়েজ ইন কলেজ ডি। কলেজ ডি তে, ঠিক আছে, কলেজ ডি এর ক্ষেত্রে বলেছে কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে নাম্বার অফ বয়েজ, বয়েজের ক্ষেত্রে বলছে। ঠিক আছে, বয়েজ মার্ক করবে ইন দ্য ইয়ার 2020 ইয়ার 1 এর ক্ষেত্রে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে কত কম হলো। দেখো 2021 এ বয়েজ ছিল কত, 1060। প্রিভিয়াস ইয়ারে কত ছিল, প্রিভিয়াস ইয়ার মানে কি 2020 কত ছিল, 1280। তাহলে কত কমলো, এখানে কত কম রয়েছে এটাই বের করতে হবে। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ ডিক্রিজ এবং পার্সেন্টেজ লেস কনসেপ্ট পুরো একই হয়। ওকে, তাহলে কত ডিফারেন্স রয়েছে আগে দেখে নাও, ডিফারেন্স কত রয়েছে, ডিফারেন্স 60 আর 20 মানে 60 আর 80 মানে 20 হলো ডিফারেন্স, আর এদিকে 200 ডিফারেন্স। ওকে, 220 হচ্ছে কম রয়েছে 2021-এ। ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু 2021। তাহলে এটা পার্সেন্টেজে কত বের করতে হবে তোমার। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে বের করতে হলে যে সংখ্যাকে পার্সেন্টেজে বের করবে সেটা উপরে লিখবে, বা আমরা যখন পার্সেন্টেজ লেস বা পার্সেন্টেজ ডিক্রিজ ইনক্রিজ বের করি উপরে ডিফারেন্স লিখি। এবং অ্যাজ কম্পেয়ার টু মানে কি 2000 প্রিভিয়াস ইয়ার কি বলছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের তুলনায় কত কমেছে বলেছে, মানে 2020-র ভ্যালু আসবে এখানে 1280, মাল্টিপ্লাই করে দাও 100, তাহলেই ডিক্রিজ কত হয়েছে পেয়ে যাবে। একটা জিরো দেখো ক্যান্সেল হলো। এরপর 2 বারে ক্যান্সেল করো, 6 2 আর এটা 4 হলো। ওকে, 2 বারে এটা যাবে 11-তে, 4 বারে হলে 16, আর এটা চলে আসছে তাহলে 25। ওকে, আর তো ক্যান্সেল হবে না, এটা গুণ করো 5 7, আর এটা চলে আসছে 2, 275 হচ্ছে, আর নিচে থাকছে 16। এটা জাস্ট ডিভাইড করে নিলেই অ্যান্সার চলে আসবে। 16 একবারই যাবে, আর নেক্সট হচ্ছে 16 7 বারে যাবে, অ্যাপ্রক্সিমেটলি 17% হবে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি কত, 17% হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস
ইন কলেজ ডিতে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যা আছে, ঠিক আছে, মোর দেন কিনা 26, আচ্ছা ইয়ের ক্ষেত্রে বলেছে, ডি নয় ইয়ের ক্ষেত্রে 2600 এর এক্স্যাক্টলি বেশি হবে সেরকম কতগুলো ইয়ার রয়েছে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কলেজ ইতে টোটাল নাম্বার অফ যে স্টুডেন্ট রয়েছে, ওকে, ইজ মোর দেন 2600 ফর এক্স্যাক্টলি ড্যাশ ইয়ার, কতগুলো এমন ইয়ার রয়েছে যেখানে 2600 এর বেশি স্টুডেন্ট রয়েছে কলেজ ইতে। ওকে, নাম্বার অফ ইয়ার আমাদের বের করতে হবে। ওকে, দেখো যদি আমরা 2023 তে দেখি, অলরেডি আমরা 26 এর বেশি দেখতে পাচ্ছি, 2100 আর 2500, 2600 হচ্ছে, 2600 থেকে বেশি রয়েছে, 1300 2600 আর এখানে 60 রয়েছে, তার মানে কি 2660, এটাতেও বেশি রয়েছে, এটাতেও বেশি রয়েছে, এখানে বেশি নেই, ঠিক আছে। 1000 1100 2100 হচ্ছে মাত্র, এটা তো হবে না যোগ করলে, বয়েজ অ্যান্ড গার্লস যোগ করলে তবে তো নাম্বার অফ স্টুডেন্ট পাবে। ওকে, এটাও আসছে না, এটাও আসবে না, এটাতে আসবে 1300 2600 আর 200, তার মানে 20, তার মানে কি 2620 হচ্ছে, তাহলে তিনটে হচ্ছে এরকম 3। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 4, কি বলেছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন কলেজ এর ক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টের কথা বলেছে ইন 2019 ওকে, নাম্বার অফ স্টুডেন্ট মানে দুটো যোগ করে দেওয়া, ঠিক আছে, যোগ করলে কত আসছে তাহলে 1100 আর 700 1800 আর এই 20, 1820 আসছে। তো এটা অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ বেশি, পার্সেন্টেজ মোর কার থেকে, দেন নাম্বার অফ গার্লস ইন কলেজ বি 2022 তে বি কলেজের গার্লস কত রয়েছে, ওকে, বি কলেজে গার্লস 2022 তে কত রয়েছে 1180। ওকে, আর ই কলেজে স্টুডেন্ট বলেছে, তার মানে কি বয়েজ গার্লস দুটো মিলে কত রয়েছে 2019 1820। দেখো ডিফারেন্স কত রয়েছে, পার্সেন্টেজ মোর বের করবে বা লেস বের করবে, ইনক্রিজ ডিক্রিজ যাই বের করো না কেন ডিফারেন্স তো লাগবে, ডিফারেন্স হচ্ছে ওকে 640 এর, পার্সেন্টেজ মোর বের করতে গেলে কি লাগবে, ডিফারেন্স 640, দেন গার্লস যে নাম্বার বি কলেজের এটা রাখতে হবে 1180, দেন 100 মাল্টিপ্লাই, ওকে, একটা জিরো ক্যান্সেল হলো। এরপরে 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে জাস্ট, 2 5 10, 2 9 18, 32 কত আসছে 3200 আর নিচে 59, ডিভাইড করো অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, যদি এটাকে আমরা 60ই ধরি তাও এটা আসছে আমাদের 5 বারেই যাবে। ওকে, এটা অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে 54%, 54%, ঠিক আছে, ডিভাইড করলে 54% পাওয়া যাবে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ ইন দ্য ইয়ার 2023 ইন অল দ্য 5 কলেজেস টুগেদার, তাহলে এখানে অল 5 কলেজের বয়েজকে বলেছে, ঠিক আছে, 2023 এর ক্ষেত্রে ইয়ার বলে দিয়েছে, তাহলে এই সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে প্রত্যেকটা কলেজের বয়েজ। ওকে, তাহলে এগুলো যোগ করে নেবে, যোগ করলে যা আসবে তাকে 5, যেহেতু কলেজ রয়েছে 5টি, ঠিক আছে, 5 দিয়ে ডিভাইড করবে, অ্যান্সার চলে আসবে, যোগ করলে 11,360 হবে, 5 দিয়ে ডিভাইড করে দাও, 5 দিয়ে 10, ওকে, 5 দিয়ে আবার 10 হবে, 5 6 বারে 30, আচ্ছা 5 7 বারে 35, 5 দিয়ে 10, ওকে, 2272, অপশন নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি 8 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের যে ডিআই গুলো সলভ করলাম খুবই সহজ ছিল এবং বুঝতে পেরেছো, এবং পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ লেস, পার্সেন্টেজ মোর সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।